জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ঘরেতে প্রথমে মহিলা সন্তান জন্ম নেবে এই সন্তান জন্ম নেবার মানে আমি নবী জানিয়ে দিই আল্লাহ পাক ওই বাপটাকে জান্নাতে সুসংবাদ দিল। তাহলে মহিলা সন্তান হলে মন খারাপ করলে হবে কি গো? জান্নাতের সুসংবাদ দিচ্ছে আল্লাহ, মহিলা সন্তান দিয়ে আল্লাহ সুসংবাদ দিচ্ছে যে বাপটা জান্নাতি, ওই সংসারটা জান্নাতি, এর একটা নমুনা স্বরূপ আল্লাহ মহিলা সন্তান প্রথমে দেয়। হ্যাঁ মা বোনেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কোন সংসারে যদি আল্লাহ পর পর তিনটে মহিলা দেয়, ওই তিনটে মহিলাকে তার আব্বা দ্বীনি শিক্ষা দিল, শরিয়াতি শিক্ষা দিল, ওই শিক্ষা দিবা পরে ওই তিনটে মহিলা যে বিবাহ দিতে পারে। আল্লাহ নবী এমনি করে দুটো আঙুলকে ইশারা করে দেখালো, এই দুটো আঙুল যেমন পাশাপাশি ওই তিন মহিলার আব্বাটা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে এই রকম পাশাপাশি থাকিব। তবে শর্ত কি গো? মহিলাগুলোকে দ্বীনি শিক্ষা দিতে হবে, অর্থাৎ ধর্ম অনুযায়ী চালাতে হবে, ইসলাম অনুযায়ী পর্দা প্রশিদাই রেখে। বিয়ে শাদী দিয়ে দিতে পারে, বাপের দায়িত্ব শেষ। আমার রাসূল বলল দুজনে পাশাপাশি জান্নাতে থাকবো। ভালো না খারাপ? আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, ও মা বোনেরা, আল্লাহ মা নারীদেরকে কি সম্মানের জিনিস করেছে শোনে। নারীরা নবী হয়েছে। আমার নবীর আম্মা হযরতে আমেনা, তিনি একটা নারী ছিলেন বিশ্বের জমিনে মা আমেনার মতো সম্মানীয় মহিলা আর দ্বিতীয় কেউ হবে না। কারণ মা আমেনা 3-10 মাস অবধি যে গর্ভে পেটে রেখেছিলেন, খোদ আল্লাহ পাকের বন্ধুকে পেটে রেখেছিল। তো নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নবী আলাইহিমুস সালামদের আম্মা জান হন, মা হন। আম্মা হালিমা আমার নূরের নবীকে দুধ পান করিয়ে বড় করেছে, নবী নয় আম্মা হালিমা, কিন্তু আম্মা হালিমার দুধ রাসূলুল্লাহ পান করেছে। তাই মা বোনেদের লক্ষ্য করে বলে দিয়ে যায়, আল্লাহ জান্নাতে একটা কথা লিখা দেবে, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এ নারীরা, এ মা বোনেরা, দাইয়ুসটা কে শোনো? দাইয়ুসটা হলো ওই নারীটা যে নারীটা নিজের রূপ সুন্দরকে দেখাবে বলে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়। এ মা বোনেরা, আল্লাহ শরীয়ত মিথ্যা হবে না, আল্লাহ পাক দাইয়ুসকে কোনদিন জান্নাতে যেতে দেবে না। তাই আমি খুশি হলাম আমার বোনগুলো পর্দা করে, আমার বোনগুলো গায়ে মাথায় কাপড় দিয়ে বেরোবে। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে, এই গ্রামের মহিলাগুলোকে পর্দা নিশিনা করার তৌফিক দি, আল্লাহ জান্নাতি বানিয়ে দি। এ নওজোয়ান তরুণেরা, এ আমার মুরব্বি আব্বারা, আল্লাহ পাক নারীদেরকে কি সম্মান করেছে শোনে। নারীদেরকে আল্লাহ পাক হিরে করে বানিয়েছে, তাই হিরেটা গোপনের জিনিস গোপনে রাখতে হয়। ওই ছেলেগুলো মুখে লাইট মারছে আমার, ছোট বাচ্চা ছেলে লাইট মারছে। এই আব্বারা বুঝছেন, এটা বাচ্চা ছেলে আমার মুখে সে লেজার লাইট মারছে, শুনছো না? এই শুনছেন না? শুনলেন তো নাকি? আচ্ছা বলেন তো, এই বাচ্চাটার দোষ? ওর বাপটার দোষ? দুয়া দুধ পড়েছিল, ছেলে ভালো হবে। ছেলে ভালো নিতে গেলে দুয়া দুরুদ পড়তে হয়।
এই শরিয়াতের কথা বলছি, লজ্জা লাগছে নাকি? যারা মৌলানাতে জিজ্ঞেস করে দেখেন, উস্তাদরা খোলাখুলি শিখাতো মাদ্রাসায়, কথা বুঝছেন না? শরিয়া শিখতে হয়, পেয়েছি ব্যাস, একদম পুরো মাথায় গরম হয়ে গেছে, মাথা পেয়েছে, ও ঠিক নেই, কি করবে? তো ও ছেলে ভালো হবে? ও ছেলে তো লোকের মুখে লাইন মারবি। ও ছেলে বাপ যেদিন কবরে যাবে দেখবেন বাপকে বাপের মুখ করলে মরে গেছে, বাপের মুখে, কথা বুঝছেন না? ও দোষ ছেলের নয়, ছেলের বাপের দোষ। এই যে সমাজে ছেলেগুলো খারাপ হচ্ছে, এর জন্য ছেলেগুলোর দোষ নয়, ছেলের বাপেদের দোষ। ঠিক বলছি তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন তিন জায়গাতে বাচ্চারা মানুষ হয়। একটা মানুষ হলো তিনটে জায়গা। প্রথম নম্বর হলো বাপের রক্ত। বাপের রক্তটাই ভালো হয়, ওই বাচ্চাটা ভালো হবে। বাপের রক্ত যদি হারামখোর হয়, ওই রক্তটাই যদি হারাম হয়, ওই বাচ্চাটা কোনোদিন ভালো হবে না। যদিও বাপের রক্তটা খারাপ হয়ে যায়, ওই বাচ্চাটা ভালো হবার একটা জায়গা আছে, সেটা হলো মায়ের রেহেম। বাপটা খারাপ হয়ে গেছে কিন্তু মাটা নামাজি, মুসল্লি, পর্দা নিশিনা, আল্লাহ নেক বান্দি, ওই রেহেমটা তার ভালো। ওই নাপাক রক্তটাকে ওই রেহেমে যখন যাবে, আল্লাহ পাক ওই মাটা ভালো হবার জন্য ওই রক্তটাকে পাক করে নিবে, আল্লাহ পাক ক্ষমতাটা জুগিয়ে দেয়। শেষ নম্বর জায়গা হলো ওই জায়গাটা যেটা হলো আল্লাহ পাকের ওলিদের দরবার। ফুরফুরা শরীফ যেমন আমাদের পশ্চিম বাংলা সেন্টার, আল্লাহর ওলিদের দরবার। এই ওলিদের দরবারে যখন মানুষ যায়, তাদের সোবতে বসে আল্লাহ আল্লাহ করে জেগে করে করে দেখা যায় একদিন ওই বদমাইশ, ডাকাত, চোর, ছেচরা, গুন্ডা গুলো আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যায়। এই তিনটে জায়গা হচ্ছে পরিবর্তনের জায়গা। তিনটের মধ্যে একটাও যদি না থাকে, তার পরিবর্তন হবে কোথায়? যে তিনটের মধ্যে যদি একটাও না থাকে, বাপ তো ওই খেয়ালের, মাও ওই ধরনের, আর ফুরফুরা শরীফে যায়নি, তো পরিবর্তন কবে হবে? যদিও বা যায়, নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার, নামাজও পড়লো না, মাজারও জিয়ারত করলো, খাওয়া হচ্ছে, ওই তো আচ্ছা বসে খেয়ে নিয়ে বিড়ি টানতে টানতে আবার নারে তাকবীর আল্লাহ আকবার চলে গেল। কিছু লাভ হবে? বসছো কোনোদিন পীর সাহেবের কাছে বসছো? আর আব্বাস পীরের কথা বলছে, আমি পীর হইলাম কোথা? এখন আমি তো পীর জাদা, পীরের ছেলে। আমার সাইফুদ্দিন সিদ্দিক হুজুরের কাছে কোনোদিন বসেছো? প্রতি মাসের শেষ বৃহস্পতিবার জিকিরের মাহফিল হয়, যে কোনোদিন বসেছো? কিভাবে জিকির করাচ্ছে, কিভাবে তালিম দিচ্ছে, শিখেছো কোনোদিন যে পরিবর্তন হবে? যদিও বা যায় গাড়িতে, যে এলাকা থেকে যাচ্ছে ফ্রিতে উঠে পড়েছে, ও 10 জনের মধ্যে 5 জন জিকির করতে বসছে, 5 জন ওই রাস্তা ধারে হালুয়া, মনসুরি মিঠাই, কুমড়ো মিঠাই কিনছে। বলছি, হুজুরের গাড়ি দেখেছিস? কি সুন্দর গাড়ি বলে। ও গাড়ি দেখতে গেছে। হাসো হাসো, কিন্তু মনে রেখে দিও, মৃত্যু কিন্তু এক্ষুনি হতে পারে। সবাই বসে আছে, এর মধ্যে থেকে দেখা গেল ফট করে একজনকে তুললে চলে গেল, হাজরে আমাকেই নিয়ে যেতে পারে। কথা বুঝছো না? বোঝেন, এক্ষুনি জান কবজ হতে পারে। হাসো হাসো, বোঝার চেষ্টা করো আখেরাতে নিয়ে যাবেটা কি? কি আছে তোমার যে আখেরাতে নিয়ে যাবে? কি নিয়ে যাবে বলো? কোরআন তো বলছে, তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, চিন্তা করা। কি আছে তোমার নিয়ে যাবে পরকাল? নামাজ, রোজা, হজ, যাকাত। কি যাকাত হচ্ছে? কি নামাজ হচ্ছে? নামাজ পড়েছে, আলকাটা কি বন্ধ হয়েছে? নামাজ পড়েছে, এতিমের মাল খাওয়া কি বন্ধ হয়েছে? তাহলে কিসের নামাজ হলো? মানুষ তো নামাজ তো মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসে। এ তো যত নামাজ পড়ছে তত আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে।
তাহলে কি নামাজ হচ্ছে? এটা কোন ধরনের নামাজ? এটা হলো লোক দেখানো নামাজ হচ্ছে যে আমি নামাজ পড়ি। আল্লাহ যদি কেউ নামাজ পড়ে ওই নামাজির আস্তে আস্তে উন্নতি হবে, কোনোদিন অবনতি হবে না, কোনো দিক দিয়ে অবনতি হবে না। হ্যাঁ মা বাপেরা, ভাইরা, জওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাচ্চাদেরকে আদব দেন, বাচ্চাদেরকে মহব্বত করেন, এটা সত্য কথা, কিন্তু আদব দিয়ে পাদব তৈরি করবেন না। তরুণেরা, বাচ্চা অবশ্যই প্রিয় জিনিস। বাচ্চাকে ভালোবাসলে আল্লাহ নবী বললেন, কোন বাপ যদি তার ছেলেকে নিয়ে হাসি খুশি করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাপ তার উপরে রহমত বর্ষণ করতে থাকে। এটা অবশ্যই ভালো কাজ। কোন বাপ যদি হালাল রুজির জন্য বেরিয়ে যায়, আমার বাচ্চাদের মুখে হাত তুলে দেবো, আমি ওসিলা হলাম তার ওই বাচ্চার আর বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এটা ঠিক কথা, কিন্তু আদর দিয়ে বাদর তৈরি করো না। রাত 12টায় ছেলে যাত্রা দেখে ঘুমোলো, রাত 12টায় ছেলে ফাংশন দেখে ঘুমিয়েছে, আর মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তরুণেরা, ওই সময় বাপ মায়ের দায়িত্ব হলো ছেলেটাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠানো, নামাজটা পড়ার জন্য তাগিদ দিয়া। ছেলে যদি নামাজ না পড়তে চায়, ওই ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, এটা বাপ মায়ের জন্য দায়িত্ব। যদি না করে, কিয়ামতের দিনে বাপ মা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বুঝছো? তোমার ছেলে যদি নামাজ না পড়ে, তোমাকেও জাহান্নামে যেতে হবে। কত নামাজ পড়বে তুমি? আজকে খারাপ হলো সমস্ত বাপ মাদের জন্য। যদি বাপ মা গুলো যদি ওই সময় কোন ছিলে দুমদাম পিটো, তোর বাবার কোথায় করে সারা রাত ফাংশনে ঘুমোচ্ছি, যা মসজিদ করবে। তা ছোট্টবেলা থেকেই ভয় থাকলে ছেলেগুলো মানুষ হতো না? হতো না? আদর দিয়ে ঘুম পড়িয়েছি, শরীর নষ্ট হয়ে যাবে, রুগা হয়ে যাবে, মোটা কোঁদল হয়ে লাস্টে বাপকে ঘুষি পাচ্ছে গদাম করে। খা ঘুষি খা। আল্লাহ বলছে তুই দাঁড়া, তুই দাঁড়া, এই তো শুরু হয়েছে, এই তো শুরু। তুই আমি আল্লাহ থেকে তোর ছেলেকে বেশি ভালোবেসে ফেলেছিস না, দাঁড়া, তোর ছেলেকে আমি তৈরি করবো এমন। এসব তো খোদার হুকুম হচ্ছে নাকি গো? এমন তোর ছেলেকে তৈরি করে দেবো, দিন রাত তোকে পিটবে। এখনো সময় আছে, বাপ মাদের বলে যায় ছেলেদেরকে খোদার থেকে বেশি ভালোবাসো। আজ খারাপ হচ্ছে না কি করে? কেন টাওয়ারটা ওই দিকে ধরলিয়েছে, পরিবেশ ভালো নাই তার মানে। তরুণেরা, আব্বা জানেরা, আল্লাহ চাই তোমাদের বিবাহ শাদী হোক বা হয়েছে, বাচ্চা যাদের আছে বা হবে, ওই বাচ্চাগুলোকে আদব শেখাও। কোনদিন যেন তোমার দিকে চেয়ে না কথা বলে, কোনদিন যেন তোমার কথার উপরে জোরে না কথা বলে। ছোট্টবেলা থেকে শিক্ষা দাও, ছোট্টবেলা থেকে কাদা মাটির তৈরি, যেমন ডিজাইন করবে তেমন ডিজাইন হয়ে যাবে। আর বড় হলে ডিজাইন করতে গেলে তখন ডিজাইন হবে না, কেটে যাবে। ওই নাট যখন কেটে যাবে, তখন আর বাপ মা দেখবে না, ঘর থেকে বার করে দেবে বুড়ো বুড়িকে। তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, তখন তাবিজ করতে দূরের কথা, কোরআন যদি গলায় ঝুলাও তাও তোমার ছেলে ফিরবে না। এখন যে কোরআন তাবিজ, হুজুর তাবিজ দে, কি হয়েছে রে? আমার ছেলে মেরেছে। ছেলে কখনো বাপকে মারতে পারে? হ্যাঁ, ও তো তোমার অংশ, তোমারই তো রক্ত ওটা, ও তোমার উপরে কথা বলে কি করে? কেন? হুজুর তাবিজ দে হুজুর। আর হুজুরও বলল লে বাবা লি যা যা। হুজুর মনে মনে করছে তাবিজ, কোরআন যদি ঝুলাস ও পরিবর্তন হবে না, কিচ্ছু করার নেই ওখানে। কেন? ছোটবেলায় কোলে বসিয়ে বসিয়ে টিভি দেখিয়েছে, মিঠুনের মার দেখিয়েছে, যাই দেখ করছি বাবা মারছে, দেখছিস কেমন ক্যারাডি মার। আর ছেলে দেখছে বসে বসে, একটু ছেলে সব যে বসে আছে, এই যে বসে আছে,
কথা বুঝছেন না? এদের কিচ্ছু দোষ নয়, এদের ভবিষ্যৎ তাদের বাপ মা শেষ করছে। যদি এখানে কোনো বাপ থাকেন, রাগ হয়, পাশে পুকুর আছে, নেমে চলে যান, গোসল করে ঘরে চলে যান। আর যদি বলে যে না ঠিক বলছি, কাল থেকে পরিবর্তন হবে। কেন 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 ছেলেগুলো, ছোট্ট ছোট ছেলে টিভি দেখবে কেন? কুতা ছিলি রাত কি করছিস, খোঁজ খবর লেবে কি করে, লেবেই বা কি করে? বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে নিয়ে, বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে নিয়ে, ছেলে বিড়ি ধরিয়ে আনছে, আগুন তো ভয়ে ভয়ে হাত দিচ্ছে, কাঁপছে, কোন রকমের ধোঁয়া উঠেছে, নিয়ে এসছে, বাপ টেনে বন্ধ কেন? বলছে আব্বা ধরালো তো, আবার নিয়ে আসে, আবার আবার বন্ধ। বুকা হতে পারে, টানতে টানতে আসবি তো। খাওয়া শিখানো হচ্ছে কে? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা কোনকে পাকাচ্ছে কারা? বলছে আব্বা ওই পাড়ার ছেলেটাকে আমাকে গাল দিয়েছে, তুই পারিস নি, তুই পারিস নি? বলছে না, কলঙ্ক জন্ম নিয়েছিস, তুই তো গাল পারবি, বুঝছি তুই তো গাল পারবি তো। আরে কি বলছি রে? এই হয় গো বাস্তব, তোমরা গ্রামগঞ্জের মানুষ আমাদের থেকে ভালো জানবে তোমরা। আমরা সচরাচর রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে দেখি, এই দেখেন ওই ছেলেটা আমার দিকে পাক হচ্ছে। কথা বুঝছেন না? কত সমস্যা। তার মানে কি ওর দোষ নয়, ও জানে না যে বড়দের সামনে, আলেমদের সামনে, পীরের বাচ্চাদের সামনে, মুরব্বীদের সামনে, বড় ভাইয়ের সামনে পা মেলে বসতে নেই, এটাও জানে না। একে জানালে ও আর কোনোদিন করবে না। ওই যে বলে দিলাম, আর কোনোদিন কমসে আলেমদের দিকে আর পা করবে না। কিন্তু এই কাজটা কি আমাদের? এ তো প্রাথমিক কাজ, এ তো বাপ মায়ের কাজ। তোমার বাচ্চাকে তুমি ছোটবেলা থেকে মানুষ করতে দাও, তুমি ঝগড়া লেগে যাবে তোমার সাথে। যা বাইরে ওইদিকে যাচ্ছি না, আল্লাহ বা সবাইকে হিদায়াত করেন, এতটুকু ছাড়া আর কি বলবো। আল্লাহ বা যেন প্রতিটা মা বা ভাই বোনেদের হিদায়াত করে। এ নওজোয়ান তরুণেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, পরিবর্তন হওয়ার চেষ্টা করো। দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। এটা তো দুদিনের দুনিয়া, আখিরাতটা চিরস্থায়ী হবে। আল্লাহ নবীর কথা মেনে চলো, আল্লাহ নবীকে পিয়ার করো, নাই কিয়ামতের দিনেতে কি করে নাজাতটা পাবে। কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে, যে দিনেতে তোমাদের ছেলে পুলে, তোমাদের ধন দৌলত, তোমাদের বাপ মা, তোমাদের জমি জায়গা, তোমাদের ঘর বাড়ি কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ বাজে না ফয়সালা করবে, সেটাই হবে। এ নওজোয়ান তরুণেরা তাই কিয়ামতের কথা চিন্তা করে। আল্লাহ আল্লাহ নবীকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কিয়ামতের দিনেতে একটা বান্দাকে ডাকবে, আমার বান্দারে আয়, আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে। হিসাব দিলে দেখা যাবে ওই বান্দাটা একটা মাত্র নেকি কম হয়েছে, মাত্র একটা নেকি কম। আর একটা যদি নেকি হতো, বান্দাটা নাজাত পেয়ে যেত। ঠিক এই রকম একটা বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কুদরতির সামনে। এ বান্দা, তোর তো নেকি কম হয়েছে, আমার হুকুম যেটা সেটা তো হবে, তোর নাজাতের রাস্তা নেই। আল্লাহ একটা নেকি কম, আমার হুকুম তো দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয় জান্নাত, বদির যদি ভারী হয় জাহান্নাম। তোর বদি ভারী হয়েছে, একটা নেকি কম হয়েছে, যাও জাহান্নাম। লোয়ার কোর্টে আপিল করলেন, না হলে হাইকোর্ট, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট। এখানে আল্লাহ যখন বলে যে জাহান্নামে যাও, আর কারো কাছে যাওয়ার রাস্তা আছে? এই কথা বলছো না কেন? এখানে আন্দোলন চলবে যে কোনো রাস্তা নেই। বাপ ভাইয়েরা বোঝো 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 বোঝো, পরিবর্তন হও। আমিও তোমাদের মতো একটা যুবক, কথা বুঝছে না? আমিও তোমাদের মধ্যে একটা তরুণ ছেলে। আমারও দুনিয়ার শখ শান্তি আয়েশ আরাম সব আমারও ইচ্ছা যাই করতে। আল্লাহ প্রতিটা মানুষকে তিনটে জিনিস দিয়ে পাঠিয়েছে, তিনটে নাফস। তোমারও তিনটে, আমারও তিনটে।
কিন্তু আমরা দমন করার চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো, বাপ ভাইরা চেষ্টা করো, অনুরোধ করে যাচ্ছি।